এই যে রিসর্টটাতে আমরা রয়েছি ইটসেলফ যদি একটা আলাদা করে ভিডিও তৈরি করা যেত এই রিসর্টের ওপরে, পিক সিজনে এই রিসর্টে একটা রুম ইন্ডিয়ান কারেন্সিতে হয় প্রায় 2 লক্ষ টাকা। বিশ্বাস করুন এটা যে এত স্পিডে চলবে আমি ভাবিনি। এই জলের রংটাই ডিফারেন্ট। আপনার সামনে যদি হঠাৎ করে একজন পাকিস্তান বা বাংলাদেশের কেউ যায়, আপনি থেকে মারতে ছুটবেন না দৌড়বেন তার পেছনে? बाहर आओ तो एक चीज समझ में आएगा कि इंडिया और पाकिस्तान लड़ते नहीं है, बाहर मिलके रहते हैं। আপনারা যারা মালয়েশিয়া বেড়াতে আসার প্ল্যান করছেন তাদেরকে বলে রাখি যে লাংকাবি না দেখলে কিন্তু আপনার মালয়েশিয়ার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এবং এই লাংকাবির একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আমরা দেখলাম ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্যই এই ভিডিওটাকে আমরা 3টে পার্টে ভাগ করে নিলাম। আপনারা পার্ট 1টা এখন দেখুন এবং এই ভিডিওটা দেখার পরে কিন্তু পার্ট 2 আর পার্ট 3টা দেখতে একদমই ভুলবেন না। আমার লাইফের সবচেয়ে বড় লাক্সুরিয়াস আইল্যান্ড স্টে থেকে এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি। আমরা রয়েছে মালয়েশিয়ার লাংকাবি আইল্যান্ডে। এই যে রিসর্টটাতে আমরা রয়েছি ইটসেলফ যদি একটা আলাদা করে ভিডিও তৈরি করা যেত এই রিসর্টের ওপরে, তাহলে ওটা একটা দারুণ ভিডিও হতে পারতো। কিন্তু আমি বললাম যে না, একটা ভিডিওই তৈরি করব যেখানে এই রিসর্টটা থাকবে, পুরো লাংকাবি আইল্যান্ডটা থাকবে, তার কি কি করতে পারেন, কিভাবে সময় কাটাতে পারেন, সমস্ত কিছু একটা ভিডিওতে ঢুকিয়ে দেবো। আপনাদেরকে এইটুকুনি বলতে পারি যে লাংকাবি এলে ভালো লাগবে না এরকম কোনো মানুষ পাওয়া যাবে না। আমি সাগনিক, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার। তাহলে চলুন আরও একটা নতুন ভিডিও শুরু করি আমাদের প্রথম বিদেশ সফরের। প্রথমেই বলে রাখছি যে এটা আমাদের প্রথম বিদেশ সফর, তাই দেখাবো ঠিক সেরমভাবেই। আপনাদেরকে জাস্ট কয়েকটাই শর্টস দেখালাম আমাদের এই রিসর্টটার, কিন্তু বিশ্বাস করুন অনেক কিছু বাকি আছে, অনেক কিছু। কিন্তু এক্ষুনি আপনাকে পুরো রিসর্টটা দেখাবো না। আপনি এইটুকুনি তো দেখে বুঝেই গেছেন যে এখানে একটা সুইমিং পুল আছে এবং ঠিক সামনেই সমুদ্র রয়েছে, এবং চারিদিকটা দেখে বুঝেইছেন যে ব্যাপারটা বেশ ঝাঁ চকচকে। হ্যাঁ, ঝাঁ চকচকে তার কারণ হচ্ছে যে পিক সিজনে এই রিসর্টে একটা রুম ইন্ডিয়ান কারেন্সিতে হয় প্রায় 2 লক্ষ টাকা। আমি নিজে চেক করেছি মেক মাই ট্রিপ থেকেই, আমরা অনেক কমে পেয়েছি, সেই সমস্ত ডিটেল থাকবে। এখান থেকে বোট ছাড়ে 4 ঘন্টার একটা আইল্যান্ড ট্রিপ, 3টে আইল্যান্ড ঘোরায়, তার সাথে পুরো সমুদ্রের ওপর দিয়ে বোট যাওয়ার, তার তো একটা আলাদা অভিজ্ঞতা, বুঝতেই পারছেন। আগে চলে যাব সেটা করতে, তারপরে ফিরবো, আবার ফিরে আপনাদেরকে রিসর্ট দেখাবো, রিসর্ট দেখিয়ে আবার লাংকাবির অন্য দিকগুলো দেখাবো, এখানকার খাওয়া দাওয়ার হিসেব দেবো। মোদ্দা কথা একটা গোটা জমজমাট ভিডিও। এবং আমি খুব এক্সাইটেড, তার কারণ ওই যে প্রথমেই স্বীকার করে নিয়েছি আপনাদের কাছে, আমার সবচেয়ে বেশি লাক্সুরিয়াস স্টে এটা। যেরকম আপনাদেরকে বলেছিলাম যে আমরা প্রথমে যাব হচ্ছে একটা বোট রাইডে প্রায় 4 ঘন্টার। আমাদের গাড়ি নিতে চলে এসছে, এটা হচ্ছে নিসানের একটা ভ্যান টাইপের, সব কিছু ইনক্লুডেড, প্রাইস টাইস সব আসছি, সব বলবো। চলুন তাহলে ঢুকি। এখানে গাড়িগুলো কিন্তু মজার, অনেক নতুন নতুন গাড়ি চড়া হয়ে যাচ্ছে। দেখুন, যে ভ্লগার যত যাই বলুক, সত্যি হচ্ছে আপনি বিদেশে এলে না আপনাকে মাঝে সাঝে একটু টুপি পরতে হবে। লোকালদের খেলাটা আলাদা, তো আপনাকে একটু টুপি পরতে হবে, তো এটাতে কিছু যায় আসে না। তো আমাদের আপাতত এই টুপিগুলো কিনলাম, এখানে এত রোদ্দুর না, তবে জায়গাটা আপনার মন ভরিয়ে দেবে। দেখাচ্ছে এক্ষুনি আবার এখান থেকে আমাদের এই বোটগুলো ছাড়বে, এই যে এই বোটগুলো, এই টুপিগুলো আমাদের পড়লো যে 15 রিঙ্গিট করে, মানে ওই ধরে নিন 270 ভারতীয় টাকা। প্রচুর, মানে 18 না 20 করে বলেছিল, 15 করেছি, 23 বলেছিল। হ্যাঁ, সো বাট ঠিক হ্যাঁ, চারিদিকটা দেখুন। আমাদের বোট চলে এসছে, ওই দেখুন বোট,
আমরাও রেডি। এবারে আর অপেক্ষা নয়, সোজা বোটে। এই আমাদের বোট, বেশ ভালো স্পিড আছে। আর বাই দ্য ওয়ে বলে রাখি, এগুলো কিন্তু সুজুকির ইঞ্জিন। বিশ্বাস করুন, এটা যে এত স্পিডে চলবে আমি ভাবিনি। এটা বিভৎস জোরে চলছে। ওরা পুরো জলের ঝাপটা আসছে ক্যামেরায়, সব জায়গায়। আমি কতটা কথা বলতে পারবো আমি জানি না, আপনারা শুনতে পাবেন কতটা আমি জানি না। আমার ঠিক পেছনে ইঞ্জিন রয়েছে, তার উপরে ভয়ঙ্কর হাওয়া আর এর স্পিড। দুর্দান্ত দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এবারে বলে দিই আপনাদেরকে কত টাকা লাগলো। আমাদের টোটাল 4 ঘন্টার এই বোট রাইড করলো 320 রিঙ্গিট, 320 রিঙ্গিট টোটাল 7 জনের জন্য। চলুন বাইরে দেখুন। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, ব্রাস বাসা বিচ। এখানে আমাদের বোটটা, এই যে দেখুন বোটটা দাঁড়িয়ে গেল, আমরা এরকমভাবে নামলাম। এখানে সব বোট থামছে। এখানে 1 ঘন্টা টাইম। 1 ঘন্টায় আপনি এই বিচটাকে এক্সপ্লোর করুন। দেখাবো বিচটা আপনাদেরকে নিয়ে গিয়ে। বিচ এক্সপ্লোর করুন, কিছু খান দান, যা ইচ্ছা করুন, চান করুন। এখানে আপনার বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস হয়, বানানা রাইড হয়, আরও অনেক রকম হয়, প্যারাসেলিং হয়। তারপরে আবার 1 ঘন্টা বাদে এখানে। চলুন বিচে যাই, বিচ থেকে দেখাই আপনাদের। এখানে একটা জিনিস বুঝতে পারছেন, জলের রংটা, এই জলের রংটাই ডিফারেন্ট। টর্কয়েজ ব্লু কালার বলতে যা বোঝায় সেটা এখানে। আর ইনফ্রাস্ট্রাকচার যদি আপনাকে বলি, দেখুন এখানে বিচ সাইডে একটা ক্যাফে আছে, মানে কফি চা। ওইদিকেও তাই, দেখুন ডিএক্সএন বিচ ক্যাফে, কফি চা কোল্ড ড্রিঙ্কস বিয়ার সবই পাবেন। কিন্তু মজার জিনিস যেটা দেখুন, আমার যেটা খুব স্ট্রাইকিং লাগলো আর মনে হলো যে এটা আমাদের দেশে চাইলে নিশ্চিন্তে করা যায়, এটা কোনো ব্যাপার নয়। এই যে দেখুন, এই যে ছোটো 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 ঘরগুলো দেখছেন, এখানে পরপর হার্টস টাইপের করা আছে। এগুলো হচ্ছে এখানে চেঞ্জিং রুম। মানে যারা বিচে চান করবে তারা নিশ্চিন্তে এর ভেতরে ঢুকবে, চেঞ্জ করে ফ্রেশ জামা কাপড় পরে চলে যাবে। এই বেসিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে তৈরি করা যায়, প্রোভাইডেড আমাদের লোকেরা যদি ভদ্র হয়। এরকম জিনিস বানানোর ভেতরে গিয়ে টয়লেট করে দিয়ে চলে এলো, পানির পিক ফেলে দিয়ে চলে এলো, সেইটা করলে কিচ্ছু হবে না। যদি আমরা সেগুলো শুধরে নিতে পারি আর সরকার যদি এগুলো করে, আমাদের দেশে ট্যুরিজমটা অনেক বেটার হবে। এত ফ্যান্টাস্টিক একটা বিচে আসবেন আর একটু নামবেন না, সেটা হয় না। কিন্তু এখানে আমরা চান করতে পারবো না, তার কারণ হচ্ছে যেরকম ড্রেস আমরা পরে আছি আর আমাদের এখনো বাকি ট্যুরটা বাকি আছে, ভিজে গেলে মুশকিল। আর একটা জিনিস ঘটেছিল আপনাদের সাথে আজকে শেয়ার করি। গোয়া সিরিজ আপনারা যারা দেখেছেন, গোয়াতে গিয়ে আমার এই মাইকটা 12টা বেজে গেছিলো, জলে ভিজে গেছিলো। এই মাইকটা এত কস্টলি যে ভিজে যাওয়ার পরে আমার খুব অসহায় লাগছিল। তারপর যাই সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু বলে দিয়েছে যে ওয়াটার ড্যামেজ হলে আর করবে না। তাই আমি আর বেশি রিস্ক নেব না, একটু একটা ওয়ান্ডারফুল টাইম কাটালাম, ওয়ান্ডারফুল টাইম। এত ভালো লাগলো না, মানে দারুণ। এখানকার সমুদ্র আরেকটা জিনিস আছে জানেন, এখানে কিন্তু অত বেশি ঢেউ নেই, ইটস ভেরি কাম। কারো ডোবার ভয় নেই, কিচ্ছু নেই, যদি না কেউ সাঁতার কেটে কেটে অনেক দূর চলে যায়। খুব ভালো লাগলো। আমরা এখানে কফি চা কিচ্ছু খাইনি, সবে রিসর্ট থেকে বেরিয়েছি তো কিছুক্ষণ আগে। বাট এই যে ভিউটা না, সত্যি বলছি বহুকাল মনে থাকবে, বহুকাল। আমি এক্সপেক্ট করছি যে এর পরের পয়েন্টটা আরও সুন্দর হবে, তারপরের পয়েন্টটা আরও সুন্দর হবে। চলুন দেখা যাক কী হয়। আচ্ছা, এখানে আপনাদের বলি প্যারাসেলিং বা প্যারাগ্লাইডিং যাই বলুন, সেইটার কিন্তু ইজ ভেরি প্রিটি কস্টলি। মানে হচ্ছে দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি সাম 125 রিঙ্গিটস, ওই 2500 টাকা মতন। আমরা করিনি, এই কয়েকদিন আগে গোয়ায় করে এসেছি। এটা জাস্ট বসেই আপনার সময় কেটে যাবে, দিন কেটে যাবে অ্যাকচুয়ালি। আবার চালু হয়ে গেছে,
ফ্যান্টাস্টিক বোট রাইড, স্পিড দেখুন শুধু, লাভলি স্পিড। সামনেটা দেখাচ্ছি, তারপরে সাইড দুটো, তারপরে নতুন করে আইল্যান্ডে গিয়ে ভয়ঙ্কর, দারুণ দারুণ। আমরা আপাতত যেখানে আছি এটাকে বলে ইগল ভিউ পয়েন্ট। আমরা কয়েকদিন আগে গোয়া গেছিলাম, গোয়াতে পালোলেম রিভারের উপরে ওইটার ভিডিও আপনারা দেখবেন। ওখানে কি করে, ওখানে একটা কাঁচা মাংস এরকমভাবে ছড়ে, আর ওই ইগল পাখিগুলো চারিদিক থেকে এসে পুরো নেয়। এখানে কিন্তু ওরকম নয় ব্যাপারটা। ওর বক্তব্য হচ্ছে যে, আমাদের বোটম্যান তার বক্তব্য হচ্ছে যে এখানে প্রচুর মাছ আছে জলে, তো এমনি দেখা যাচ্ছে কয়েকটা, বাট ওই আর কি, ওই এক্সপিরিয়েন্সের কাছে এটা নাথিং। চারিদিকটা দেখাচ্ছি। আমরা এখন একটা পয়েন্টে এসেছি, এই পয়েন্টটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি বাইরে থেকে। এই পয়েন্টটাকে বলা হয় প্রেগনেন্ট ওমেন পয়েন্ট। সো বেসিক্যালি মনে হবে একজন প্রেগনেন্ট মহিলা তিনি শুয়ে আছেন। সো ইটস প্রিটি গুড। আমরা পৌঁছে গেলাম আমাদের আরেকটা আইল্যান্ডে। নামটা শুনবেন, দায়াং বুন্টিং মার্বেল জিও ফরেস্ট পার্ক। এই হচ্ছে দায়াং বুন্টিং মার্বেল জিও ফরেস্ট পার্ক। প্রচুর রোদ্দুর কিন্তু এখানে, মানে এখানে কিন্তু বহুত গরম। আর এখানে একটু দেখুন, একটা দায়াং ক্যাফে আছে, সব দেখাচ্ছি আপনার আলাদা করে। কিছু খাবো, এবারে খিদে পাচ্ছে। এই ড্রাইভটা বেশ লম্বাই ছিল, মানে মোটামুটি ধরুন এই যা স্পিড, প্রচুর স্পিড, তাও 20 মিনিট লেগেছে। চলুন দেখাই আপনাদের। আচ্ছা, এখানে একটা ছোট জুস কাউন্টার আর খাবারের জায়গা রয়েছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলে, আমি দূর থেকে শুনছি যে উনি হিন্দিতে বলছেন। এবারে এখানে জানবেন হিন্দি মানে হচ্ছে বেশিরভাগ এখানে পাকিস্তানি। तो ये ऐसा है कि पाकिस्तान में भी जो लाहौर साइड है वो पंजाबी है, तो दोनों साइड में जो लैंग्वेज है वो सेम ही है, जैसे प्योर पंजाबी। और বাইরে একটা জিনিস বুঝবেন, बाहर आओ तो एक चीज समझ में आएगा कि इंडिया और पाकिस्तान लड़ते नहीं है, बाहर मिलके रहते हैं। और सिर्फ इंडिया और पाकिस्तान नहीं, इंडिया पाकिस्तान बांग्लादेश तीनों दोस्त मिलकर ही रहते हैं। वो तो सियासी मामले हैं जिसके लिए बंदे लड़ते रहते हैं, और ऐसा ही है। আমি বাংলায় বলে দিই বাঙালিদের জন্য, वोटिंग के लिए करते हैं ना वो लोग, सियासत है बस। বাস বাংলায় বলে দিই, বাইরে বাঙালি মানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি भाई भाई নিজেদেরকে একটাই ভাবে, ভাই ভাই। भाई भाई এটা রিয়েলিটি। কারণ সাধারণ মানুষ, আপনার সামনে যদি হঠাৎ করে একজন পাকিস্তান বা বাংলাদেশের কেউ যায়, আপনি তাকে মারতে ছুটবেন না, দৌড়বেন তার পেছনে, কিছু করবেন না, তো এটা নর্মাল। কিন্তু আপনি যখন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শুধু ঘৃণার প্রচার দেখবেন, এটা সব দেশে হয়, আমার দেশেও হয়, ওনার দেশেও হয়। उनके देश में भी एंटी इंडिया बोला जाता है, हमारे देश में एंटी पाकिस्तान बोला जाता है, शायद बांग्लादेश में एंटी इंडिया बोला जाता है, कुछ बोला जाता है। राइट और ऐसे वो बिजनेस चलता रहता है, पॉलिटिक्स का बिजनेस है, बिजनेस। बस वही है। बाकी भाईजान इधर पे वो मछली का वो स्मेल तो नहीं होगा ना? भाई कुछ भी नहीं है, अपने खाने होंगे भाई, बस बढ़िया है। बेफिक्र हो जाए, पैसे ना देगा। বাংলাদেশি রেস্টুরেন্ট এবং পাকিস্তানি রেস্টুরেন্টে নিশ্চিন্তে খান, কারণ এখানকার যে খাবার, সেই খাবারে একটা ভয়ঙ্কর বাজে মাছের গন্ধ। এরা মাছের একটা তেল বানায়, কিভাবে বানায় সেটা পরে বলে দেবো আপনাদেরকে, বললে আপনারা বুঝবেন যে কেন বলছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আচ্ছা, একটা জিনিস বলি, প্রথম আমরা নিলাম হচ্ছে ডাবের জল। এবার আপনি বলবেন ডাবের জলে কি আছে, এ তো সব জায়গায়। এইটা একটু সাইজটা দেখুন, আর এর ওপরের কাঁটাটা দেখুন কীরকম। তার সাথে আবার এক এতে গ্লাসে বরফ দিয়ে দিয়েছে। হ্যাঁ, নারকেলের জল, দিস ইজ ইনক্রেডিবল, মানে দারুণ। নারকেলের জলটা খেয়ে দেখি, দাঁড়ান। আমাদের দেশের নারকেলগুলো তো মনে হয় কেউ রস শুষে তারপরে বিক্রি করে। হা হা হা, সিরিয়াসলি বলছি বস, ফ্যান্টাস্টিক না? আর ভাই চামচ টামচ দিয়ে দিয়েছে, আমাদের ওখানে তো খোসা থেকে একটা দিয়ে দিলে খাপ খাপ, ওটাও ঠিক আছে, চাপ নেই, কিন্তু দেশি, ওটা হচ্ছে দেশি, তাই এটাও দেশি। এটা বিদেশি, তোমার জন্য বিদেশি। কিসের বিদেশি? সাউথ ইস্টার্ন কান্ট্রি। হ্যাঁ, এটা দুর্ভাগ্য আমাদের যে আজকে মালয়েশিয়াতে এসেও আপনার মালয়েশিয়ান 1 রিঙ্গিট হচ্ছে ভারতের 18 টাকা। ইন্দোনেশিয়ার কারেন্সি শুদ্ধ আমাদের থেকে এগিয়ে, এটা আমাদের প্রবলেম। আমাদের ভারত এত মহান একটা দেশ যে আমরা চাইলে যে কোনো দেশকে পেছনে ফেলে দিতে পারি। আমরা কেন ফেলতে পারছি না, এটাই হচ্ছে একটা অদ্ভুত ষড়যন্ত্র। কিন্তু না হলে আমাদের পারা উচিত। আমাদের কি নেই? আমাদের সমুদ্র আছে, নদী আছে,
প্লেটো আছে, পাহাড় আছে, বরফওয়ালা পাহাড় আছে, জঙ্গল আছে, বাঘ আছে, ডেজার্ট আছে, কি নেই? একটা জিনিস দেখিয়ে দিন যেটা ভারতে নেই। আমাদের কাছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে, তাজমহল আছে, কি নেই আমাদের কাছে? শুধু নেই যেটা, সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং নেই। কি ময়ূক, প্রপার প্ল্যানিং নেই আমাদের, নিজেদেরকে তুলে ধরার ইচ্ছা নেই। বাট দিস ইজ সো গুড রে। চলুন আমরা একটু সেভার করি। আমরা আরেকটা খাবার অর্ডার দিলাম, আমরা একটু শাওয়ারমা অর্ডার দিলাম, চিকেন শাওয়ারমা। চিকেন শাওয়ারমা হচ্ছে এখানে 20 রিঙ্গিটস, মানে ধরে নিন 360 ভারতীয় টাকা। শাওয়ারমাটা খেতে কিন্তু ভালো, শাওয়ারমা জিনিসটা। এবং এখানে একটা সুবিধা হয়েছে কি বলুন তো, ওকে বলতে সুবিধা হলো, হিন্দিতে বললাম যে দেখো বাবা এমন জিনিস দিও না, ওইসব ভুলভাল মাছের তেল ফেল। চলো নেই নেই ऐसा कुछ नहीं होता है, ভালো। অ্যাকচুয়ালি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানি আমাদের তিনজনের টেস্ট প্যালেটটা তো অনেকটা সেম, সেটা অনেক হেল্প করে। আর এইসব সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে এদের টেস্ট প্যালেট ইজ ভেরি ভেরি ডিফারেন্ট, আমাদের যেটা পোষাবে না। তাহলে পার্ট 1 এর ভিডিওটাকে এখানেই শেষ করছি, কিন্তু যেরকম শুরুতেই বলেছিলাম পার্ট 2 আর পার্ট 3 কিন্তু কোনো মতেই মিস করবেন না।